Assalamu alaikum দর্শক রোমে when in Rome do what the Romans do রোমানরা কি করে জানি না তা আমরা বাঙালরা এখানে এসে যেহেতু আসছি বেড়াইতে একটু ঘোরাঘুরি করতেছি আর কি তা এখন যাচ্ছি ভ্যাটিকান সিটি বাসে ওঠার চেষ্টা করছি এবং গুগল ম্যাপ দেখে মোটামুটি তালগোল পাকায় গেছে কোনো কিছু বোঝা যাচ্ছে না তারপরেও অনেক কনফিউশনের মধ্যে এক পাকিস্তানি ভাই আমাদেরকে একটু হেল্প করলো সে অবশ্য আমাদেরকে বিনা টিকিটে কীভাবে চড়া যায় সেই বুদ্ধিও দিয়ে দিয়েছিল বাট আমরা সেটা করি নাই আমরা এখানে আমাদের ক্রেডিট কার্ডটা ট্যাপ করে এটা বলে ট্যাপ অ্যাজ ইউ গো বাসে উঠে বসে আছি গন্তব্য হচ্ছে ভ্যাটিকান তো চলেন আমাদের সাথে ভ্যাটিকান শহরটা এই বাংলা চোখ দিয়ে দেখবেন আমরা জাস্ট বাস থেকে নামলাম ভ্যাটিকানের মুখেই আর কি এখানে আমার পেছনে যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে ভ্যাটিকানের দেয়াল এই দেয়ালের ওই পাশেই ভ্যাটিকান ওই সামনে ওইখান দিয়ে ঢুকতে হবে তো এখানে ঢোকার মুখে আবার পানের ব্যবস্থা আছে কোনো টিকিট লাগে না ঢুকতে তো আমরা এখন ঢুকে পড়বো আর কি দেশের ভিতরে দেশ মানে রোমের মধ্যে ইটালির ভেতরে আরেকটা দেশ হচ্ছে ভ্যাটিকান এই যে দেওয়ালের পাশ দিয়ে ওই পাশেও ওই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভ্যাটিকান এখন আমি জাস্ট এখান দিয়ে পার হলেই ঢুকে গেলাম ভ্যাটিকানে এই যে আমি রোম থেকে ইটালি থেকে এখন আমি ভ্যাটিকানে ঢুকে গেছি কোনো পাসপোর্টের ব্যাপার নাই কোনো ভিসার ব্যাপার নাই কোনো ইমিগ্রেশনই নাই এই ব্যাপারটা খুবই খুবই ইন্টারেস্টিং ছোটোবেলায় সমাজবিজ্ঞান বইতে পড়ছিলাম যে কোনো একটা দেশ বা রাষ্ট্র হইতে হলে কী কী জিনিস থাকতে হয় তার মধ্যে থাকতে হয় গভর্নমেন্ট তার মধ্যে থাকতে হয় রাজধানী সেনাবাহিনী ইত্যাদি ইত্যাদি আচ্ছা রাজধানী নাকি থাকতে হয় না তো এই হচ্ছে সেই দেশ যে দেশে কোনো গভর্নমেন্ট নাই যে দেশের কোনো সেনাবাহিনী নাই দেশের ভিতরে ছোট একটা দেশ তো ঢুকে বললাম ঢুকতেই বেশ কিছু সুভেনিরের দোকান এখানে যারা কিনতে চান স্মারক হিসেবে টুকিটাকি বেশ কিছু সুভেনির রাখা আছে সবই মোটামুটি খ্রিস্টীয় ধর্মবিশ্বাসের সাথে সম্পর্কিত বলা যায় আর কি সো এখানে একটা বেশ বড় একটা তোরণের মতো দেখা যাচ্ছে এর ভিতর দিয়ে ঢুকে পড়তে হবে আজকে কাজের দিন মানে ওয়ার্কিং ডে হইলেও মোটামুটি ভিড়ভাট্টা আছে তবে বলতে গেলে বেশিরভাগই ট্যুরিস্ট তারা আসছে হচ্ছে বিভিন্ন দেশ থেকে আমরাও যেমন আসছি বাংলার মানুষ অস্ট্রেলিয়া থেকে এই মাথার উপরে যে খিলান মতোটা এইটার তল দিয়ে একটা গেটের মতো আছে যেটা দিয়ে ঢুকলে হচ্ছে মূল কম্পাউন্ডে ঢোকা যায় আর কি তো সেখানে এখন ঢুকে পড়তেছি আমরা অনেক মানুষ এখানে একটা ফোয়ারা আছে এই ফোয়ারার পানি খাওয়া যাবে কিনা কে জানে ট্রাই করে দেখা যায় এবং এখানে মনে হচ্ছে কিছু একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে বা কোনো কিছু একটা রিপেয়ার করা হচ্ছে এখানে ট্রেন রাখা অনেকখানি জায়গা ব্লক করে রাখছে এই কনস্ট্রাকশনের কাজ তো লম্বা লম্বা লাইন করে লোকজন দেখতেই পাচ্ছেন বোধ হয় এই যে লম্বা লাইন করে লোকজন ঢুকতেছে এখানকার ভেতরে যে মিউজিয়ামগুলো আছে বা চার্চগুলো আছে যে বিল্ডিং কি আছে এর ভিতরে কে জানে তো আমরা শিওর না এই লাইনে দাঁড়াবো কিনা কারণ এই লাইনে দাঁড়াইলে মনে হয় দিন শেষ হয়ে যাবে আমাদের ভিতরে ঢুকতে ঢুকতে এই কম্পাউন্ডের ভিতরেও অনেক সুভেনির তারপরে খাবার দাবার দোকান এরকম টুকিটাকি কিছু দোকান টোকা দেখা যাচ্ছে এবং ইন্টারেস্টিং বিষয় যেটা এই যে ছোট ছোট যে দোকানগুলো দেখতে পাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী এই দোকানগুলোর অনেকগুলোরই কিন্তু মালিক হচ্ছে বাংলাদেশি সো আমরা একদম যেটা সেন্ট্রাল স্কোয়ার আর কি ভ্যাটিকানের সেই সেন্ট্রাল স্কোয়ারের মধ্যে দিয়ে যাচ্ছি অনেক মানুষ এবং প্রতিটা যে বিল্ডিংগুলোর মতো আছে যেগুলোর ভিতরে ঢুকে লোকজন দেখে জাদুঘর বা অন্যান্য যে বিষয়গুলো প্রতিটার পেছনে লম্বা লম্বা লাইন আজকে যদিও সোমবার মানে ওয়ার্কিং ডে তারপরেও অনেক লম্বা লাইন যে কারণে আসলে মনে হয় না কোনোটাতে ঢুকতে পারবো আমরা কারণ লাইনে দাঁড়াইলে অনেক সময় লেগে যাবে আবার করেন
আপনার বাড়ি কি বাংলাদেশ না? এখানে খুব অদ্ভুত একটা, আচ্ছা ঠিক আছে, অদ্ভুত একটা খেলার জিনিস বাম্প করে তুলতেছে, তো দেখলাম আর কি যে উনিও বাংলাদেশি। এবং এখানে যত দেখতে পাচ্ছেন যে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে এই ভ্যাটিকানের ভিতরে, তারাও বাংলাদেশ থেকে এসেছেন এবং এখানে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করছেন। এটা খুবই একটা মানে আমার কাছে খুব ভালো লাগলো ব্যাপারটা, যে বাংলাদেশিরা এই জায়গাতেও এসে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো আছেন তারা। তো যাক, আমি এখন হচ্ছে যে স্কোয়ারটা থেকে আরেকটু সামনে গেলে একটা বেশ অ্যাভিনিউয়ের মতো বেশ বড় একটা রাস্তা, দুই পাশে ভ্যাটিকানের বড় বড় পুরনো বিল্ডিং, এই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। তো সেখানেই দাঁড়ানো আর কি অনেক মানুষজন, এবং দেখতে পাচ্ছেন এখানে একজন সাইকেল চালাচ্ছে আবার মোবাইলে কথা বলছে। এখানে অনেক ট্যুরিস্ট, এবং অনেক ট্যুরিস্টরা দল বেঁধে এসেছে, এবং তাদের যে মেইন ট্যুরিস্ট যে মানে দলপতি আর কি, তারা এরকম একটা পতাকার মতো ব্যবহার করছেন যাতে করে দলের সবাই একসাথে থাকে, হারিয়ে না যায়। এবং এরা বোধহয় কোনো একটা মানে ডে ট্যুর বা কোনো একটা ট্যুর অপারেটরের মাধ্যমে এরা এসছেন আর কি, কিন্তু আমরা সেটা করি নাই। আমরা জাস্ট আমাদের মতো করে হোটেলে উঠছি, থাকতেছি, ঘুরে ফিরে বেড়াচ্ছি, স্বাধীন। তো এখন এই স্বাধীনতাটা আর একটু উপভোগ করার জন্য একটা কফি খেতে হবে। মানে আমি তো আবার চা কফি একটু বেশি খাই, তো এই ভ্যাটিকান শহরের বা ভ্যাটিকান দেশের চা বা কফি সেটা কেমন সেটাও তো এক্সপিরিয়েন্স করা দরকার। তো এখানে একটা ছোট্ট একটা ক্যাফে দেখা যাচ্ছে, এখন ওই ক্যাফেটাতে গিয়ে এখানকার কফি খেয়ে দেখবো। তো এটা একটা স্পিরিচুয়াল জায়গা, তো আশা করি কফির দাম তারা কম রাখবে সেই কারণে। আমরা যে ক্যাফেটা এখানে দেখতে পাচ্ছি, ক্যাফেটা অনেক পুরনো। এখানে দেখতে পাচ্ছেন 1775 সালের ক্যাফে এটা। 1775 সাল মানে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার পতনের পরপর, মানে ব্রিটিশরা যখন বাংলাদেশে এই অঞ্চলে মানে বাংলা, বিহার, উড়িষ্যা এই অঞ্চলটাতে যখন ওরা প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করতে শুরু করলো, মোটামুটি সেই সময়কার ক্যাফে এটা। তো যাই দেখি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমবয়সী ক্যাফের কফি খেতে কেমন দেখি। এখানে শুধু কফি না, মানে কফির সাথে বিভিন্ন রকমের সুরাপানের ব্যবস্থাও আছে। তা আমি আসলে ওই সুরাপান করি না, তা আমি কফির জন্য ওয়েট করতেছি। ওই ভিতরে ওইখান থেকে কফি বানায় দিবে ওরা। তো এটা হচ্ছে আমার সেই স্পিরিচুয়াল কফি। তো যেহেতু এটা একটা স্পিরিচুয়াল জায়গা, আপনার এই ভ্যাটিকান পোপ যেখানে থাকে, আমি অবশ্য আশা করছিলাম যেহেতু এটা একটা মানে বাংলাদেশে যেরকম হয় না যে মাজার শরীফ বা অন্যান্য তীর্থস্থানগুলোতে গেলে, শুধু বাংলাদেশে না অনেক দেশেই ফ্রি খাবার দাবার থাকে, লঙ্গর থাকে। তো এরকম একটা আশা ছিল যে এখানে হয়তো ফ্রি কিছু পাওয়া যাবে, তো তা না ব্যাপারটা, বরঞ্চ একটু দাম দিয়েই, তুলনামূলকভাবে একটু বেশি দাম দিয়ে এখানকার কফি কিনতে হইলো। তো এখানকার খাবার দাবার, কফি, পানীয় যা দেখতে পাচ্ছেন কোনো কিছুই ফ্রি না। এখানে কোনো মাজারের শিরনি বা এই ধরনের কোনো ফ্রির কোনো ব্যবস্থা নাই। সব কিছুই নগদ অর্থে, নগদ টাকায়, নগদ ইউরো বা নগদ ইটালির কারেন্সির নাম সম্ভবত লিরা দিয়ে কিনে খেতে হবে। তবে কফিটা ভালো। ইটালিয়ানদের কফি আসলে বেশ ভালো হয়, কারণ ওদের স্বাদ বা টেস্ট ব্যাপারটা ওদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, যে কারণে কফিটা ওরা বলে গুরমেট কফি, মানে খুব সুস্বাদু একটা কফি হয় আর কি। ফ্রি হইলে আর একটু ভালো লাগতো, কিন্তু যেটা বলতেছিলাম যে এইখানে আসলে সেই ফ্রির কনসেপ্টটা নাই। মাজারের শিরনি বা ওরস এই ব্যাপারগুলো এখানে নাই। বাংলাদেশে যেমন র্যাব, পুলিশ বা এই ধরনের যে স্পেশাল ফোর্সগুলো আছে, তো ইটালিতে তাদেরকে বলা হচ্ছে ক্যারিবিনিয়ারি সম্ভবত। তো এখানে হচ্ছে এই জায়গাটা যেহেতু একটু সুরক্ষিত আর কি, ওখানে অনেক মানুষজন আসে, প্লাস এখানে এম্বাসি সহ বিভিন্ন ইম্পর্টেন্ট স্থাপনাগুলো আছে, যেখানে এখানে স্পেশাল পুলিশও মোতায়েন করা আছে নিরাপত্তার জন্য। যদিও এখানে আসলে তেমন কোনো, যদিও অনেক মানুষ, কিন্তু কোনো হট্টগোল, গোলযোগ বা নিরাপত্তা জাতীয় কোনো একটা কনসার্ন আমার এখনও চোখে পড়ে নাই। সব মানুষজন আসছে যারা জাস্ট এখানে হাঁটতেছে অ্যাজ এ ট্যুরিস্ট, দেখতেছে, ফিরতেছে, বেড়াচ্ছে, ছবি তুলতেছে, এনজয় করতেছে, সবাই যার যার মতো আছে। কোনো এখানে কোনো গোলযোগ বা কোনো ঝামেলা নাই। বাট তারপরেও যেহেতু জায়গাটা ইম্পর্টেন্ট, সেই কারণে এরকম রাখা আছে আর কি, করার জন্য, নিরাপত্তার জন্য। এখান থেকে হচ্ছে সেন্ট্রাল ক্যাথেড্রালটা সবচাইতে ভালো একটা ভিউ পাওয়া যায় আর কি। এটাই রোডের শেষ বলতে পারেন। এরপর একটা চৌরাস্তা,
চৌরাস্তা হয়ে তারপর ওই পাশে শহর বা রোম চলে গেছে আর কি। তো আমাদের ট্যুর প্রায় শেষের দিকে, এখন জাস্ট টুকটাক আশেপাশে কি আছে দেখি, কোনো একটা সুভেনির কেনা যায় কিনা। তবে এখানে বেশিরভাগ যারা ফেরিওয়ালা সুভেনির সেল করতেছে তারা কেউ কার্ডে টাকা নেয় না। আমরা তো অবশ্যই কার্ড নিয়ে আসছি, ক্যাশ টাকা আমাদের কাছে নাই। সো দেখি যদি কারোর কাছে কার্ডের অপশন থাকে তাহলে তার কাছে একটা সুভেনির টাইপের কিছু কিনতে হবে। এখানে যে আসছিলাম এই দেশে তার একটা স্মৃতিচিহ্ন বা স্মারক। এখানে একটা লিওনার্দো দা ভিঞ্চির একটা মিউজিয়াম আছে, জাস্ট তার কিছু চিত্রকর্ম, অন্যান্য যে কাজগুলো সেই কাজগুলোর কিছু সিম্বল মানে রাখা আর কি। তো বাইরে একটা বেশ বড় মোনালিসার ছবি, যদিও এটা সেই অরিজিনাল মোনালিসা না, তার একটা প্রতিকৃতি আর কি, লোকাল মোনালিসা। সো সেই লোকাল মোনালিসার পাশে তারা একটা ছবি তোলা যায়, কি বলেন? এইখানে সেই 12 শিষ্য নিয়ে যে যীশু খ্রিস্টের লাস্ট সাপার, সেটার একটা পেন্টিংয়ের প্রতিকৃতি। যারা দা ভিঞ্চি কোড মুভিটা দেখেছেন তাদের কাছে ছবিটা বিশেষভাবে পরিচিত হওয়ার কথা। এখানে বিভিন্ন রকমের সুভেনির আছে কার্ডের মতো। এটা মনে হচ্ছে হ্যাঁ পাথরের উপরে ছবি, পেন্টিং। তারপর দা ভিঞ্চি সাহেবের বিভিন্ন জিনিস যে আবিষ্কার করছিল সেগুলার কিছু জিনিসপত্র এখানে রাখা আছে। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। এটা মনে হচ্ছে একটা পারপেচুয়াল মেশিন, এটা চালানো হচ্ছে অবশ্য পাওয়ার দিয়ে। এখানে মনে হচ্ছে একটা ফ্লাইং ড্রাগন তৈরি করা হয়েছে। এখানকার এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং, আর্টিফ্যাক্টগুলা। তার যেমন এখানে অনেক আগে হেলিকপ্টারের একটা কনসেপ্ট তৈরি করছিল লিওনার্দো দা ভিঞ্চি সাহেব, সেইটার একটা প্রতিকৃতিও এখানে রাখা আছে। ভিঞ্চি সাহেবের লেখা বই, বিভিন্ন রকমের সুভেনির টি শার্ট, অনেক ধরনের জিনিস। ছাদের উপর আবার একটা পাখির মতো কিছু ঝুলায় রাখা আছে। এখানে মোনালিসার একটা প্রতিকৃতি রাখা আছে, পেন্টিং, সেটা আবার ফ্রেম করে রাখা সুন্দর। জিনিসপত্রগুলোর দাম আসলে অনেক, কেনা মুশকিল। তো দর্শক, আমাদের ভ্যাটিকান দর্শন শেষ করলাম। এখন বের হয়ে আমরা যেখানে থাকতেছি সেই বাসায় চলে যাব। তো ভ্যাটিকান ঘুরে দেখে যে আমার যেটা মানে উপলব্ধি আর কি, যে যদিও জায়গাটা আসলে স্পিরিচুয়াল, কিন্তু এখানে আমার কাছে তেমন স্পিরিচুয়াল কোনো কিছু ফিল হইল না। এখানে দোকানপাট যা আছে সবখানে সব জিনিসপত্রের দাম বেশি, লোকজন আসতেছে, ঘুরতেছে, বেড়াচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, এভরিথিং ইজ প্রিটি মাচ খুবই দুনিয়াবি। এখানে পারলৌকিক বা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক ব্যাপারটা আমার সেরকমভাবে কোনো ফিল হইল না বা চোখে পড়লো না। তো দর্শক, যাই হোক, যে যেভাবে যেখান থেকে আসছে বেড়াইতে তারা বেড়ায় মজা পাক। সবাই ভালো থাকুক, আপনারা সবাই ভালো থাকেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।